হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ। দেখো এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 40 এখানে লেখা অঙ্কগুলো আছে। তো এই পর্বে আমরা 11, 12 এবং 13 নম্বর অঙ্ক সমাধান করব। এর আগের পর্বগুলোতে আমরা আগের অঙ্কগুলো সমাধান করেছিলাম, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো 11 নম্বর অঙ্কে আছে জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। ভালো কথা, জমি কিনছে। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করলেন। তো তার কত টাকা লাভ হবে? এখানে বেশ বিষয় দেখো, এই যে জমি ক্রয় করছিল, জমি ক্রয় করার পরে এই যে রেজিস্ট্রেশন খরচ, তারপরে এই যে গাছ লাগানো বাবদ খরচ, এগুলো কিন্তু যোগ হবে। যোগ হওয়ার পরে সেখান থেকে আমাদের জমি বিক্রি করছে সেটা বিয়োগ করলে আমরা লাভের টাকা পেয়ে যাব। তো এই অঙ্কটি করার জন্য দেখো, আমরা প্রথমে জমি ক্রয় করলেন এখানে 2,85,000 টাকা, অর্থাৎ এই টাকাটা আমরা দিয়েছি। তারপরে রেজিস্ট্রেশন খরচ হচ্ছে 28,500 টাকা, এই যে 28,500 টাকা। তারপরে গাছ লাগানো খরচ হচ্ছে 9,045 টাকা, এই যে 9,045 টাকা। এগুলো আমরা যোগ করব, যোগ করলে মোট খরচ পাবো, অর্থাৎ জমির মোট খরচ। দেখো এখানে 0 0 আর 5 যোগ করলে 5 হয়। তারপরে 0 0 আর 4 যোগ করলে 4 হয়। তারপরে 0 5 আর 5 যোগ করলে 5 হয়। তারপরে 5 8 আর 9 যোগ করব, তো 9 আর 8 যোগ করব, 8 আর 16 আর 1 17, 17 আর 5 যোগ করলে 17, 18 19 20 21 22। তো 22 এর 2 হাতে 2 থাকে। তো দেখো 8 আর 2 10 হয়, 10 আর 2 12 হয়, 12 2 হাতে 1 থাকে। তো দেখো এই 1 আর 2 হচ্ছে 3 হয়, এই যে 3 হয়েছে। তো দেখো আমাদের হচ্ছে এই যে মোট খরচ এত টাকা হয়েছিল আমাদের, অর্থাৎ 3,22,545 টাকা। আর আমাদের জমি বিক্রি করেছিলাম আমরা কত টাকায়? দেখো 4,10,675 টাকায়। তো এই যে জমি বিক্রি করলেন বেশি টাকায় আর খরচ হয়েছে কম টাকা, এটা বিয়োগ করলে আমরা লাভের টাকা পাবো। তো এখানে 5-এর থেকে 5 বিয়োগ করলে 0 হয়, 7-এর থেকে 4 বিয়োগ করলে 3 হয়, 6-এর থেকে 5 বিয়োগ করলে 1 হয়। এখানে 0-কে 10 ধরতে হবে, 10-এর থেকে 2 বিয়োগ করলে 8 হয়। তো 10 ধরার কারণে হাতে 1 আছে, 2 এর সাথে যোগ করলে 3 হয়। এখানে 1-কে 11 ধরতে হবে, 11-এর থেকে 3 বিয়োগ করলে 8 হয়। এবং হাতের 1 3 এর সাথে যোগ করলে 4 হয়, 4-এর থেকে 4 বিয়োগ করলে 0 হয়। তাহলে দেখো আমাদের লাভ হবে হচ্ছে 88,130 টাকা। তো আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ রয়েছে, যেখানে তোমরা প্রতি মাসে 400 টাকা ফি দিয়ে ভর্তি হতে পারো। আমরা গণিত, ইংরাজি, বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টগুলো পড়িয়ে থাকি, সাথে পিডিএফ শীট, পরীক্ষা ইত্যাদি নেওয়া হয়ে থাকে। তারপরে দেখো আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 12 নম্বর অঙ্কে আছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। দেখো বাবা আর ছেলের বয়স, এবং এটা 10 বছর আগের বয়স। তো বর্তমানে বাবার বয়স হচ্ছে 66 বছর, আর 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তাহলে বর্তমানে যে বয়সটা দেয়া থাকবে সেখান থেকে আমরা শুরু করতে পারি। বর্তমানে বাবার বয়স 66 বছর, তাহলে 10 বছর আগে বাবার বয়স 66 বিয়োগ 10 সমান 56 বছর, অর্থাৎ এই যে 10 বছর আগের এইখানে আমরা যাব। 10 বছর পরে ছেলের বয়স হবে, দেখো 10 বছর আগে বাবার বয়স বের করলাম, আর ছেলের বয়স হবে কি? এই যে 76 বছর, 76 বছর থেকে এই যে যে 10 বছর আগে বাবার বয়স এটা বিয়োগ করব, বিয়োগ করলে 20 বছর হবে। এটা হচ্ছে 10 বছর আগে ছেলের বয়স। তো এখানে দেখো আমাদের 7 বছর পরে ছেলের বয়স কত হবে সেটি বের করতে বলেছে। আমরা জানি 20 বছর আগে ছেলের বয়স হচ্ছে 20 বছর, সরি 10 বছর আগে ছেলের বয়স 20 বছর, তাহলে বর্তমানে ছেলের বয়স কত হবে? এই 10 বছর আগের বয়সের সাথে 10 যোগ করতে হবে, তাহলে 20 এর সাথে 10 যোগ করলে 30 বছর হয়। এখন আমরা 7 বছর পরে ছেলের বয়স বের করতে পারবো। তাহলে বর্তমানে যেহেতু 30 বছর বয়স, তাহলে 7 বছর পরে 7 যোগ হয়ে 37 বছর হবে। তাহলে উত্তর 37 বছর।
এখন দেখো ১৩ নম্বর অঙ্কে এখানে একটি গল্প তৈরি করতে বলছে। তো ২৫৮৭ বিয়োগ ৮৫৪ বিয়োগ ৩৯৯ বিয়োগ ২৫০। তো ফাঁকা ঘরে এটি লিখতে হবে। গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি। তো আমরা এখানে দেখো একটি গল্প তৈরি করেছি। সমাধান: শিমুল কি করেছে, ২৫৮৭ টাকা নিয়ে বাজারে গেলেন। বাজার থেকে তিনি ৮৫৪ টাকার মাছ, এই যে ৮৫৪ টাকা দিয়ে ও মাছ কিনে আনছিল, আর ৩৯৯ টাকা দিয়ে সবজি কিনছে। এই যে ৩৯৯ সবজি কিনছে এবং ২৫০ টাকা দিয়ে মাংস কিনলেন। ২৫০ টাকা দিয়ে মাংস কিনলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো? তাহলে এই শিমুলের কাছে যে টাকা ছিল সেখান থেকে সে মাছ, সবজি এবং মাংসের টাকা বাদ দিলেই কিন্তু আমরা এই গাণিতিক বাক্যের উত্তর পেয়ে যাব। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব। তো আমাদের চতুর্থ শ্রেণী অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো নিচের নম্বরে যোগাযোগ করে। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হয়, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।